ভারত সবসময় শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখতে চেয়েছে। বাংলাদেশকে তাদের করদ রাজ্য হিসেবে বিবেচনা করতে চায়। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের 20 কোটি মানুষ বর্তমান সরকারের অধীনে নেতৃত্বে বাংলাদেশের 20 কোটি মানুষ সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ আছে। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমরা প্রতিবেশী সুলভ সম্পর্কে সবসময় চাই, কিন্তু ভারত সবসময় বাংলাদেশকে তাদের করদ রাজ্য হিসেবে বিবেচনা করতে চায়। বাংলাদেশের মানুষ ভারতের করদ রাজ্যের আদর্শে বিশ্বাস করে না। বাংলাদেশের মানুষের সঙ্গে সুসম্পর্ক ভারত কখনো রাখেনি। ভারত সবসময় শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখতে চেয়েছে। সেই কারণেই বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের আজকের এই সমস্যা। আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমরা দেখলাম ভারতীয় পররাষ্ট্র সচিব নাকি উদ্ভূত পরিস্থিতির আলোকে বাংলাদেশে আসছেন। আমাদের পরিষ্কার বক্তব্য, গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টা সার্বভৌমত্বের প্রশ্নে যে জাতীয় ঐক্যের সমাবেশ করেছেন, আমরা তাকে অভিনন্দন জানাই। আমরা বিশ্বাস করি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের 20 কোটি মানুষ বর্তমান সরকারের অধীনে নেতৃত্বে বাংলাদেশের 20 কোটি মানুষ সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ আছে। যদি পররাষ্ট্র সচিব বাংলাদেশের সমস্যা সমাধান করতে আসেন, তাহলে বাংলাদেশে আর কোনোদিন বর্ডারে হত্যাকাণ্ড হবে না। সেই মর্মে তাদেরকে ওয়াদাবদ্ধ হতে হবে। বাংলাদেশের মানুষের সার্বভৌমত্ব, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের মিডিয়ায় কোনো অপপ্রচার কখনো করতে পারবে না, মিথ্যাচার করতে পারবে না। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অতীতের যে কোনো তুলনায় এখন অত্যন্ত সুসংগত, শক্তিশালী। অতএব পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসার আগে এই বিষয়গুলো ফয়সালা না করলে পররাষ্ট্র সচিবের আগমন বাংলাদেশের মানুষ ভালো চোখে দেখবেন না। বাংলাদেশের মানুষ ভারতের এই আধিপত্যবাদী আগ্রাসনী চেহারার বিরুদ্ধে রাজপথে এসে তাদেরকে মোকাবেলা করবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।